দালালে বলেছিল মাত্র 4 লাখ টাকা খরচা করলে আপনি সৌদি আরবে আসতে পারবেন। কোম্পানির কাজ, এসি রুমের ভিতরে বসে বসে কাজ করবেন। দেখুন, আমি এসি রুমের ভিতরে আছি, ন্যাচারাল এসি। এই যে আমার আশেপাশে যা দেখতেছেন সব পাথরের পাহাড়, মরুভূমির ভিতরে। এই যে আমার পিছনে দেখতেছেন উট, আমি উট পালতেছি। এইটা হচ্ছে দালালের কথা। আসলে দালালকে নিয়ে কি বলবো, দালালকে নিয়ে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এসি রুমের ভিতরে 60 থেকে 70 হাজার টাকা বেতন পাই। দেখতে পাচ্ছেন এই যে আমার ন্যাচারাল এসি, বাতাস চারিদিকে, কি সুন্দর রোদ, একটু রোদও নাই, একটু রোদও নাই। এই যে আশেপাশে সব হচ্ছে পাহাড়, সব হচ্ছে পাথরের পাহাড়। এদের বিশাল বড় উট, এখানে একটি উট আছে, ওইদিকে আছে আরো এরকম অনেক উট আছে। তো এই যে দেখতে পাচ্ছেন উটটা ওইদিকে চলে যাচ্ছে। আসলে কি বলবো, বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। দালাল যখন আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদেরকে আইনা টার্গেট কইরা ফ্যামিলিতে এত সুন্দরভাবে বুঝায় যে দেশে রেখে ছেলেটাকে দেশে রাখতেছেন কেন, দেশে রাখলে নষ্ট হয়ে যাবে, দেশে রাখলে কয় টাকা ইনকাম করতে পারবে। বিদেশে আপনি যদি 4 লাখ টাকা খরচা করে আনেন, 4 লাখ টাকা খরচ হবে। কোম্পানির চাকরি, মাসে 60 থেকে 70 হাজার টাকা বেতন, প্রতি মাসে মাসে আকামা কোম্পানি করে দিবে। হ্যাঁ, 2 বছর পরে পরে 4 মাসের ছুটি, আপ ডাউন টিকিট, বিমান টিকিট ওই কোম্পানি দিবে। এই যে দেখেন, আমার রে দালালে আনছে যে কোম্পানির কথা বইলা। আসলে আমি ওই কোম্পানিটাকে খুঁজে পাই না আজ পর্যন্ত। আমার কফিলকে আমি চিনি না, কি বলবো। আমার কফিলকে আমি কোন বিষয়ে আসছি আমি নিজেও জানি না, অথচ আমার বলছে যে কোম্পানির বিষয়। এই যে এখন আমি কোম্পানির কাজ করতেছি মরুভূমিতে, পাথরের পাহাড়ে কোম্পানির কাজ করতেছি, দেখতে পাচ্ছেন আপনারা। আসলে দালালের কথা কেউ বিশ্বাস করবেন না। একমাত্র আপন ভাই ছাড়া সব শালারা হলো দালাল। স্বাস্থ্য ভাই বলেন, ফুফাতো ভাই বলেন, খালতো ভাই বলেন, যে কোনো ভাই বলেন, সব হচ্ছে দালাল। স্বার্থ ছাড়া আপনাকে কেউ এই প্রবাসের মাটিতে আনবে না ভাই। তো আমাকে যে কথা কই আনছে সেই কাজটা আমি পাই নাই। আমাকে বলছে যে প্রতি মাসে মাসে আগামা কোম্পানি করে দিবে। আমার তো কোম্পানি খুঁজে পাই না, আর আগামা পাবো কোথায়। আমি আসছি যে সৌদি আরবে আসছি 3 মাস যাবত, 3 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমার আকামাটি হাতে পাই নাই। আমি যে আরো একটা বছর সামনে আকামা পাবো, ওই আকামাটাই হাতে পাই না। আসলে দালালকে নিয়ে কি বলবো, বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আল্লাহ যেন যেসব দালালেরা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানদেরকে আইনা এরকম কষ্ট দিতে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে।